চিকিৎসা করার চাইতে সচেতন থাকা, সচেতন থেকে ভালো থাকাটা অনেক উত্তম। সেজন্য আজকে আপনাদের এখানে চিকিৎসা যারা নিচ্ছেন তারা তো নিচ্ছেন, আপনারা বাড়িতে গিয়ে এলাকায় গিয়ে সবাই প্রচার করবেন এটাই, যে এটার জন্য যে প্রশিক্ষণ আজকে দেওয়া হবে, বিশেষ করে যে অসুখের কথা বলা হচ্ছে এটার জন্য কি কি প্রিভেনশন নেওয়া উচিত। আমি একটা কথাই বলতে চাই, এটা মানুষের স্বাস্থ্যের জন্য যেমন দরকার, ঠিক একইভাবে আমাদের দেশের সকল ব্যবস্থাপনার দিক থেকে, যে কোনো দিক থেকে যদি আমরা আগেই সচেতন হই, তাহলে আমাদেরকে আর এটার জন্য কোনো চিকিৎসা নিতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। আমি এ প্রসঙ্গে আপনাদের কাছে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরাও যে দোয়াটা সবাই মিলে পড়ি, ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াসফিন, এটা কোরআন মাজিদের দোয়া। যারা অসুস্থ হয় তারা সাধারণত পড়ে, যদিও দোয়ার অনেক হাদিস আছে বা সেই দোয়াগুলা পড়বেন, কিন্তু এটা কোরআন মাজিদের একটি আয়াত, ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াসফিন, যখন আমি অসুস্থ হই তখন কে ভালো করেন? একমাত্র আল্লাহ তাআলাই ভালো করেন। সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে এ ব্যাপারে ধর্ণা দিতে হবে। শেষ রাত্রে উঠে আল্লাহ বলেছেন যে আমি নিচের আকাশে নেমে আসি, তোমরা আমার কাছে চাও। তার মধ্যে একটা বিষয় আছে, তোমাদের মধ্যে কারা অসুস্থ আছো, চিকিৎসা করেও ভালো হচ্ছে না, আমার কাছে চাও, আমি তোমাদেরকে ভালো করে দিব। সেজন্য মহিলাদেরকে আমি অনুরোধ করব, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে, যিনি সবচেয়ে বড় চিকিৎসক, তিনি যদি ইচ্ছা করেন তাহলে কারো অসুখ হতে পারে না, আর তিনি যদি ইচ্ছা করেন যে কোনো সময় তাকে সুস্থতা দান করে দেন। অতএব সেখানে আপনার দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন।